ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে ক্ষোভে রাতে আওয়ামী লীগের রাজশাহী মহানগর অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ বিষয়ে সেখান থেকে জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, আমাদেরকে বিস্তারিত জানাবেন। গতকাল রাত্রে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা জুলাই যোদ্ধা ওসমান হাদির মৃত্যুতে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে এবং তারা পুরো শহরেই আসলে প্রদক্ষিণ করে এবং আমরা দেখেছি যে রাজশাহী মহানগরীর যে সাহেববাজার 0 পয়েন্টে তারা সেখানে সমাবেশও করেন। সমাবেশ থেকে রাত 1:30টার দিকে প্রথমে একটা এক্সকেভেটর দিয়ে আসলে এই যে এখানে মহানগর অফিসের যে দোতলা ভবন ছিল কুমারপাড়া এলাকায়, এই দোতলা ভবনটিতে আসলে ভাঙা শুরু করে। প্রথমে সামনের সম্মুখ অংশটা ভেঙে গুঁড়িয়ে দেয়। এরপরে 2:30টার দিকে আরেকটি এক্সকেভেটর নিয়ে আসা হয়। ফলে এই দুইটা এক্সকেভেটর দিয়ে প্রায় 1:30টা থেকে 4:30টা পর্যন্ত এই দুইটা এক্সকেভেটর দিয়ে এখানে দোতলা যে ভবনটি ছিল মহানগর আওয়ামী লীগের অফিস, সেই কার্যালয়টি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তো যেহেতু এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা এটা ভেঙে দিয়েছে এবং এখন আমরা দেখছি যে সকালে এসেও যারা উৎসুক জনতা আছেন তারা এখানকার যে ভাঙা অংশ, সে ভাঙা অংশ থেকে রড বের করে সেগুলো নিয়ে যাচ্ছেন। এরপরে আসলে যে ইট রয়েছে, ইট সিমেন্ট থাকবে, সে গার্বেজ সেগুলো কিন্তু নিয়ে যাবে। তো যেহেতু এখানে এই কুমারপাড়া থেকে আর 100 গজ দূরেই কিন্তু রাজশাহীর ব্যস্ততম যে এলাকা সাহেববাজার এলাকা, সে সাহেববাজার এখান থেকে একটু দূরে, এই 100 থেকে 150 গজ দূরে। ফলে এই যে সামনের এই রাস্তাটা কিন্তু এই ভবনটা ভাঙার কারণে সামনের যে 4 লেন সড়কের একদিকে আসলে ব্লক হয়ে গেছে। তো উৎসুক জনতা তারা বলছেন যে আসলে আমরা প্রথমত এই রাস্তাটা পরিষ্কার করার জন্যই এখান থেকে যে রড রয়েছে সেই রডগুলো খুলে নেওয়ার চেষ্টা করছেন। এরপরে তারা এই রাস্তাটা থেকে ইট সেগুলো নিয়ে যাবেন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। তো বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এই এখান থেকে ইয়ে করছেন, মানে ভাঙচুরগুলো বা আবর্জনাগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো কালকে যারা এটার উপরে হামলা করেছিলেন তারা বলেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে কোনো চিহ্ন তারা রাখতে চান না, সে কারণে তারা এই হামলা এবং ভাঙচুর চালিয়েছেন। এবং এখানে একটা পাবলিক টয়লেট করবেন এমন ঘোষণাও কিন্তু আমরা দেখেছি রাকসুর যারা নেতা রয়েছেন তারা ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে মেহেদী যে মহানগর আওয়ামী লীগ অফিসে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তার খবর।